হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো প্রত্যেকটা বছরের শুরুতেই আমরা দেখেছি বিভিন্ন যে সংস্থাগুলো থাকে, কেন্দ্রীয় সরকারিও যে সংস্থাগুলো থাকে, লাইক ইউজিসি হতে পারে, লাইক এনসিটি হতে পারে, বা লাইক আরসিআই হতে পারে, একাধিক সংস্থার পক্ষ থেকে একাধিক নোটিফিকেশন বা আপডেট কিন্তু চলে আসে। অর্থাৎ বছরের শুরুতেই নতুন নতুন কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এনসিটি 2024 সালে যে নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছিল, কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যারা গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের বিভিন্ন ইনস্টিটিউশন যেখানে টিচার্স এডুকেশন মূলত করানো হয়, লাইক বিএড, এমএড, ডিএলএড এর মতো কোর্স করানো হয়, পুরো জিনিসটা কিন্তু এনসিটি পর্যবেক্ষণ করে এবং এনসিটি কিন্তু এর রুলস এবং গাইডলাইন প্রকাশ করে থাকে। 59তম সভার বৈঠকে উঠে আসছে একটা নতুন তথ্য, এনসিটির নতুন নোটিফিকেশন, নতুন বক্তব্য চলে আসছে, যেটা আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমাদের রাজ্যে টোটাল বিএড কলেজের সংখ্যা রয়েছে 661টা কলেজ রয়েছে, এবং এর মধ্যে বিএড রয়েছে 661টি, এমএড কলেজ রয়েছে মোটামুটি 25টি, এবং সর্বমোট 656টি ডিএলএড কলেজ কিন্তু রয়েছে। অর্থাৎ তিনটে স্তর মিলিয়ে মোট 90,000-এর কাছাকাছি কিন্তু পড়ুয়া রয়েছে। এই 90,000 পড়ুয়ার মধ্যে আবার 45,000 পড়ুয়া, অর্থাৎ 50% পড়ুয়া রয়েছে মেয়ে। এবার মেয়ে পড়ুয়া যারা হয়ে থাকে, মোটামুটি আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন দপ্তর বা সেন্ট্রালের বিভিন্ন দপ্তরে যারা কর্মরত থাকেন, তাদের প্রেগনেন্সি টাইমে বা মেটারনিটি লিভ কিন্তু তারা পেয়ে থাকেন। বাট আলটিমেটলি আমরা দেখেছি বিএড বা ডিএলএড বা এমএড এর মতো কোর্সে এতটাই প্যাকড আপ শিডিউল থাকে এখানে একের পর এক কোর্সগুলো যেভাবে সেমিস্টার ওয়াইজ চলতে থাকে, টাইম একদমই পাওয়া যায় না। প্র্যাকটিকাম থেকে শুরু করে বিভিন্ন ফিল্ড ওয়ার্ক থেকে শুরু করে ইন্টার্নশিপ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো একটা ক্যান্ডিডেটকে মেটারনিটি লিভ কিন্তু এতদিন দেওয়া হতো না। বাট এনসিটির পক্ষ থেকে চলে এসেছে নতুন বক্তব্য, 59তম মিটিং এ চলে এসেছে এই বক্তব্য, যেখানে এনসিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে স্টুডেন্টস, যারা মহিলা স্টুডেন্টস থাকবে, তাদের কিন্তু মেটারনিটি লিভ দিতে হবে। যদিও ছেলেদেরও কিন্তু এই সন্তান প্রতিপালন বা এই প্রেগনেন্সির টাইমে ছেলেদেরও কিন্তু যথেষ্ট প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ একটা ফ্যামিলি ম্যান হিসেবে তারও কিন্তু কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে। এই জায়গাতে দাঁড়িয়ে ছেলেদেরকে লিভ দেওয়া হবে কিনা সেই নিয়ে এখনো কোনো বক্তব্য নেই। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের জন্য লিভের একটা জায়গা কিন্তু চলে এসেছে, এবং যেখানে বলা হচ্ছে যে চাইল্ড কেয়ার লিভের জন্য কিন্তু তারা আবেদন করতে পারে। কতদিন এই ছুটি নেওয়া যাবে তাছাড়া সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপর নির্ভর করবে। অর্থাৎ রাজ্য ঠিক করে দেবে বা সেই ইনস্টিটিউশন বা কলেজ ঠিক করবে, রাজ্য এই নিয়ে কিন্তু বক্তব্য রাখতে পারবে যে কতদিন এই ছুটি দেওয়া যাবে। এই লিভ নিলে তাদের যে সম্পূর্ণ কোর্স, সেই কোর্সের মেয়াদটাও বাড়াতে হবে। কেননা 2 বছরের কোর্সের মধ্যে কেউ যদি 2 মাস বা 2.5 মাস লিভ নিয়ে নেয়, সেই লিভের মধ্যে তারা তো ক্লাস বা এই যে আনুষঙ্গিক বিষয়গুলো করতে পারবে না। সেজন্য তাদের কোর্সের সময় বাড়ানোর যে জায়গা, সেটা বলার কথা বলা হচ্ছে। যদিও এই যে সিদ্ধান্তটা, এটা উঠে এসেছে কিসের উপর ভিত্তি করে? এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এনসিটির প্রকাশিত নিয়মাবলী অবশ্য সরকারি বা বেসরকারি সব বিএড ডিএলএড কলেজ বা প্রতিষ্ঠানগুলি মানতে কিন্তু বাধ্য। এবার আমরা দেখতে পাচ্ছি যে ডিএলএড এর ক্ষেত্রে কম হলেও এমএড বা বিএড এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেড়ে যায়, কেননা প্রচুর কর্মরত মহিলা বা প্রচুর কর্মরত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে, বা প্রচুর বিবাহিত মহিলারাও কিন্তু এখানে ক্লাস করে থাকেন। কাজেই মেটারনিটি লিভের কিন্তু প্রয়োজনটা বিএড এমএড এর ক্ষেত্রেও কিন্তু সর্বাগ্রে বেশি রয়েছে, এটা বলা হচ্ছে। এবার এই বিএড এমএড এর ক্ষেত্রে বা এবার এই মেটারনিটি লিভ নিয়ে একাধিক বক্তব্য কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু চলে আসে। আমরা সেগুলো একটু দেখে নেব। আমাদের প্রাইমারি পর্ষদের সভাপতি যিনি রয়েছেন, গৌতম পাল স্যার, তিনি বলছেন যে এটা কার্যকর করতে হলে যারা লিভে আছেন সেই সকল ছাত্রছাত্রীদেরকে ছুটির শেষে ফিরলে তাদের অতিরিক্ত ক্লাসের সুযোগ দিতে হবে বা অনলাইন ক্লাসের সুযোগ কিন্তু দিতে হবে। এটা গৌতম পাল বাবুর পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ যে ক্লাসগুলো তারা করতে পারছে না, এর আগে আমরা দেখেছি যে 9 মাস বা 8 মাস প্রেগনেন্ট মহিলারাও কিন্তু এসে কষ্ট করে তাদেরকে ক্লাস করতে হতো। মেটারনিটি লিভে গেলে তারা কিন্তু অনলাইন বা ছুটির পরে যখন আসবেন তাদেরকে সেই ক্লাসটা কমপ্লিট করে দিতে হবে। শিক্ষা মহলের বড় অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিজের অধ্যাপক ঐশিকা চক্রবর্তীর মতে
এতে মেয়েদের সামনে একটা বড় সুযোগ চলে এলো। নারী আন্দোলনের কর্মী অধ্যাপক শাশ্বতী ঘোষের সংযোজন দেশ ও রাজ্যে সব জায়গায় যেন এটা সমানভাবে কার্যকর করা হয়। একদল ছুটি পেলেন অন্য দল পেলেন না, এমনটা যেন না হয়। উদ্যোগকে স্বাগত জানিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর বক্তব্য, গবেষণা স্তরে নিয়মিত ক্লাস পরীক্ষার তেমন বিষয় থাকে না, ফলে এখানে কেউ এই ছুটি নিলে সমস্যা বিশেষ হবে না। কিন্তু স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়াদের ঘড়ি ধরে নির্দিষ্ট সংখ্যক ক্লাস এবং পরীক্ষা দিতে হয়, ফলে যারা ছুটির পর ফিরে আসবেন সেই ছাত্রছাত্রীরা কোথা থেকে ফের পড়াশোনা করতে পারবেন সেটা ভাবতে হবে। অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি আগের উপাচার্য ছিলেন তিনি এই কথা বলেছেন। এখন প্রত্যেকটা জায়গাতে এই জিনিসগুলো অবশ্যই ভাবতে হবে এবং আশা করবো এনসিটি সমগ্র দেশ জুড়ে পুরো সিস্টেমটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, যাতে এই সকল স্টুডেন্টসদের আর প্রবলেম হবে না এবং অনলাইন ক্লাস বা এই যে বিষয়গুলো রয়েছে তাদের জন্য পুরো কোর্সটা কমপ্লিট করিয়ে দেওয়া হয়, নাহলে তারা তো পিছিয়ে পড়বে বাকিদের থেকে। এই জিনিসটাও যেন মাথায় রাখা হয়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম এবং তার সাথে সাথে আমি বলবো যে স্পেশাল বিএড এর ক্ষেত্রে যেটা 4 বছরের অ্যাপ্রুভালের কথা গতদিন আমি বলেছিলাম, 2024 সাল থেকে নতুন বিএড অ্যাডমিশন শুরু হলে আমরা দেখতে পাবো যে সেখানে 2 বছর হচ্ছে নাকি 4 বছর হচ্ছে, ততদিন আমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে। তবে হ্যাঁ, অবশ্য যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদের জন্য 2 বছরের বিএডটা কিন্তু অবশ্যই থাকা উচিত, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।